84 লক্ষ জনি ভ্রমণ করে স্বাদের মানব দেহটা পেয়ে যদি হরি বলা অবতারের হরি কিনা চিনতে পারলাম, যদি আমার ভগবানকে যদি না চিনতে পারলাম, তাহলে এই দেহ ধারণ করে লাভ কি? মরে যাওয়া ভালো। শুধু পৃথিবীর বুকে এলাম, বাবা মা হলাম, সন্তানের জন্ম দিলাম, ছেলে চাকরি হলো, ছেলে বড় হলো, ছেলে পুলিশ হলো, ইঞ্জিনিয়ার হলো, বাড়িতে বৌমা এলো, ব্যাংকে টাকা গাদা গাদা জমা করলাম, টাকার মালিক হলাম, ওটা নিয়ে লাভ নেই। তুমি যেটা করছো সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না, কারো ক্ষমতা নেই। যার জন্য পৃথিবীতে এসেছো তার জন্য কিছু করো। পশুরাও খায়, আমরাও খাই, পশুরাও ঘুমায়, আমরাও ঘুমাই, পশুদের সন্তান সন্ততি হয়, জীবেরও সন্তান সন্ততি হয়, কলি জীবের সন্তান সন্ততি হয়, কিন্তু পার্থক্য একটা জায়গায়, তারা হরি বলে নয়নের জল ফেলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে না। কিছুক্ষণ আগে উত্তর গোষ্ঠলীলা শুনছিলেন না? চাঁদ মুখে দিয়া নেনু নাম লইয়া সব ধনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উচ্চ ফেলি পৃষ্ঠের উপরে। পশু জাতি হয়ে তারা গাভীগণ, ভগবান চাঁদ মুখে বেনুটা বাজালো, সেই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে তারা শুনতে পেয়ে পাগলের মতো চিৎকার করতে করতে তারা বলতে পারে না, তারা বলতে পারে না। তাদের লেজটা উপর দিকে করে নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে যে গোবিন্দ আমরা আসছি, তুমি একটু দাঁড়াও, বলে দিচ্ছে। তাদের আক্ষেপ যে তুমি আমাদের মানুষের মতো করে পাঠাও না। তাদের বলার শক্তি আছে, তাদের বলার ক্ষমতা আছে, তারা বলতে পারে, কিন্তু সাদের দেহ পেয়ে অবহেলা করতে করতে, সংসার সংসার করতে করতে, ঘুমিয়ে ঘুমিয়ে ভালো বক্স খাট চাই, ভালো এসি ঘর চাই, ভালো জায়গা চাই, ভালো সরু সরু চাল চাই, এই করতে করতে জীবন শেষ করে দিল। কিন্তু তুমি ভুলে গেছো কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারেতে আইলাম। তাহলে কৃষ্ণ ভজন করার দেহটা তুমি পেয়ে যদি সেই কৃষ্ণ ভজন তুমি না করতে পারো, তাহলে জীবন কি দাম? তাই ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, ভুল করো না, তাকে ভুলে যেও না, মরে যাবে। যে কাজের জন্য তুমি পৃথিবীতে এসে সেই কাজটা করে যাও। যারা সেই কাজ করছে তাদের চরণে আমার প্রণাম। যারা আজকে এই পথের পথিক হয়েছে, যারা নিত্য নিত্য গোবিন্দকে অন্নভোগ লাগায়, ভগবানের পরিবারের ভগবানকে যারা মালিক করেছে, যারা ভগবানকে পরিবারের মালিক করেছে, যারা বলেছে এই পরিবারের সংসার আমার নয়, এই সংসার আমার গোবিন্দের, আমি শুধু তোমার দাসত্ব করতে এসেছি, এটা যারা ভেবে সংসারের মধ্যে লিপ্ত আছে, তাদের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা ভগবান কি জেনেছে, তাই আজ ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেনা নাবিধ ব্যথা, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেনা নাবিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেনা নাবিধ ব্যথা।
আসিয়া আমি পেয়ে নানাবিধ ব্যথা, যখন আমি তোমাকে ভুলে সংসারে এলাম, এই সংসারের মায়া জালে আমি আবদ্ধ হলাম, ভাবলাম আমি সব করব, কিন্তু না, এই সংসারে যতই তুমি সবার জন্য করো, কেউ তোমাকে মান দেবে না, কেউ তোমাকে ভালোবাসবে না, কোনো না কোনো কারণে ঠিক তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, সে স্বামীর দিক থেকে হোক, সন্তানের দিক থেকে হোক, যে কারণে হোক তোমাকে দেবে। কারণ তুমি যে সুখদাতা, যে সুখময়, যে শান্তি যোগান দেবে, সেই শান্তিময়কে যদি তুমি ভুলে যাও, তো তুমি শান্তি পাবে কি করে? কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, কিন্তু প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে কি করলি? তাহারে ভাবিলি বিশেষ। যা কথা বলছি সব পদাবলীর মধ্যে, একটাও বাইরে নেই। শুরু করেছি নরোত্তম ঠাকুরকে দিয়ে, তাই তো ভক্তি বিনোদ ঠাকুরের গান গাইছি এই মুহূর্তে, কিন্তু মাঝখানে আবার আর একটা পদকর্তা এসে আমাকে বলছে এটাও বল। কে তিনি? পদকর্তা লোচন দাস ঠাকুরের পদ, বলছে এটা ওনার পদ। অবতারের সার ঘোরা অবতারের মাঝখানে কিছু লাইন আমি বলছি, যেখানে বলছে যে কণ্টকের তরু আমি সদাই সেবিলাম, তাহলে আমি অমৃত পাবো কি করে? আমার কাঁটা, যদি তুমি কাঁটা চিবাও অমৃত পাবে? কাঁটা চেবালে অমৃত পাবে মায়েরা? কি পাবে? কাঁটা চেবালে কি হবে? কাঁটার কোন কি তোমাকে ছেড়ে দেওয়া হয়, আর যদি কাঁটা ফুটে যায় কি হবে? তারপরে কি রক্ত বের হচ্ছে? তাহলে কাঁটা তোমার রক্ত বের করে দেবে, কষ্ট দেবে, জ্বালা দেবে, দুঃখ দেবে, কাঁটা অমৃত দেবে না। তাই মহাজনের চিন্তাধারা দেখো, মহাজনের চিন্তাধারা দিয়ে বলছে এই সংসারটা তদ্রূপ কাঁটার বন, আর সেই কাঁটার বনে আমরা হাবুডুবু খাচ্ছি, সেই কাঁটার বনে পড়ে ভাবছি আমার ছেলেকে আমি ডাক্তার করব, আমার ছেলে আমার খুব যত্ন করবে। সেই ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ব্যারিস্টার হলো, আর যখন ব্যারিস্টার হলো, বড় হলো, ইঞ্জিনিয়ার হলো, হ্যাঁ, আর গ্রামে ভালো লাগে না, কলকাতা ফ্ল্যাট কিনে স্ত্রীকে নিয়ে সেই ফ্ল্যাটে আছে, মাকে নিয়ে গেল বটে, কিন্তু নিয়ে যাবার পরে মায়ের প্রতি দুর্ব্যবহার, বুড়ি হয়ে গেছে, ওই শ্বেতপাথরের ঘরে পায়খানা প্রস্রাব করছে বলে বলে যাও এখানে রেখো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তাহলে ভেবে দেখো, দুমুঠো খাবার আশায় ছেলেকে এত মানুষ করলো, শেষে কি দিল? দাগা দিল, কষ্ট দিল, দুঃখ দিল। তো সেই জন্য বলছি, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপারো ওপার, শুনেছেন তো গানটা? তাহলে ভেবে দেখুন, জগৎ সংসারে কেউ তোমায় মান দেবে না, কেউ তোমায় কষ্ট দেবে না, শুধু কাঁটা মারবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, কিন্তু তবু আমরা এত অজ্ঞ, তবু আমরা এত মূর্খ। হ্যাঁ, আমাদের মতো মূর্খ মনে জগতের একটাও নেই। তবু দেখো মুখ বুঝে ঠিক সংসারে পড়ে আছে, তবু মুখ বুঝে মনে হয় না যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যে ওই কোনো আশ্রমে চলে যায়, সেখানে গেলে ভগবানের নাম করবো, দুবেলা দুমুঠো খাবো, তবু মুখ বুঝে পড়ে থাকবো যতই লাঠি ঝাঁটা খাই না কেন। এটা হলো সংসার কণ্টক বন, সেই কাঁটার বনে তুমি পড়েছো, এই কাঁটার বনে কোনোদিনও তুমি মুক্তি পাবে না, শুধু জ্বালা পাবে, শুধু যন্ত্রণা পাবে। এরপরে কি বললো? প্রেম কল্পতরু, প্রেম কল্পতরু, কল্প মানে কল্পনা করা, তরু মানে বৃক্ষ। তাহলে কল্পতরু নামে একটা বৃক্ষ, যে বৃক্ষের কাছে দাঁড়িয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে, যা চাইবে। আমার বাড়ি দাও বাড়ি পাবে, গাড়ি দাও গাড়ি পাবে, সন্তান দাও সন্তান পাবে। তাহলে আজকে মহাপ্রভুকে কি বললেন? তিনি হলেন প্রেম কল্পতরু। সেই প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুমি তাহারে ভাবিলে বিশেষ, তাকে তুমি বিষ ভাবো। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে, যিনি প্রেম রসটা নিয়ে এলো কলির জীবকে উদ্ধার করবে বলে। সত্যের রাজা, সত্যের রাজা নারায়ণ, তেতার রাজা রামচন্দ্র, দাপর যুগের রাজা ভগবান কৃষ্ণচন্দ্র, আর কলি যুগে আজ তিনি কাঙালের ঠাকুর হলো। কাদের জন্য? আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য। আর তাকে আমি তুমি বিষ ভাবছি, তাহলে কি করে শান্তি পাবো? হ্যাঁ, সৌরমের আসে পলা শুকিলি, নাসাতে পশিল কীট। মানে সৌরভ মানে ফুল, যখন আমি ফুলের গন্ধটা নিতে গেলাম নাকের মধ্যে পোকা ঢুকে গেল। সেজন্য বলছে কোনোদিন তুমি ভগবানের অঙ্গগন্ধ নাওনি,
ছেলেকে সাবান মাখিয়েছো, ছেলের তুষ্টি পুষ্টির জন্য যত্ন করছো, কোন কোন টাইমে স্যারালাক্স কি দুধ খাওয়ালে ছেলের তুষ্টি পুষ্টি হবে সেটা করেছো। কিন্তু কোনোদিন মন্দিরে যে গোপাল বসে আছে, যে গোপীনাথ বসে আছে, যে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, কোনোদিন অঙ্গগন্ধ ঘ্রাণ নিয়ে দেখেছো? কখনো চুম্বন করেছো? করোনি, তাহলে কি করে হবে? সেই জন্য বলছে সৌরভের আসে পলা শুকিলি, নাসাতে পশিল কীট। এবার কি বললেন? ইক্ষদণ্ড ভাবে কাঠ চুষিলি, তুই কেমনে পাইবি মিঠ। ইক্ষদণ্ড মানে তুমি আঁক ভাবছো, কাঠকে আঁক ভাবছো। কাঠ আঁককে যদি কাঠ ভেবে, ওই কাঠকে যদি আঁক ভেবে তুমি চিবাতে যাও, তাহলে কি পাবে? রস পাবে, মিষ্টি পাবে? শুধু দাঁতটা হয়তো নড়ে যাবে। তাহলে ভেবে দেখো, তাহলে যে আমাকে কষ্ট দিচ্ছে তুমি তার পিছনে ছুটে শুধু কষ্টই কষ্ট, কষ্টই পাবে। সুখের সুখদাতার কাছে গেলে তুমি সুখ পাবে। সেই জন্য বলছে তুমি সংসারে ভজিলে আমার গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, তোমার ইহ পরকাল তুমি দুকুলি খাইলে, খাইলে লোচন মাথা। পদকথা লোচন দাস ঠাকুর। সেজন্য এখানে আর ভক্তি বিনোদে ফিরে এলাম। ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। বলে মনে পড়ে না সেই দিনের কথা? তাকে কথা দেওয়া ছিল, তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। সেই চুক্তিটা কি? সেটা কি সবার মনে আছে? মায়েরা মনে আছে, বাবা মনে আছে? চুক্তিটা কি করেছিলাম, কি কথা দিয়েছিলাম আমরা? মনে করিয়ে দিলাম। জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখনই, জননী জঠর মানে মায়ের গর্ভে। আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, 32টা নারীর বন্ধনে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, কৃমিকীটের জ্বালা যন্ত্রণা সইতে পারলাম না। মাথাটার নিচের দিকে, পা দুটো ওপর দিকে, হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদে, এইভাবে আমি ঝুলে আছি। এইভাবে পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘরে তুমি আছো, কত কষ্ট করে। 10 মাস 10টা দিন। মায়েরা বলো তো দেখি, এখন যদি তোমার হাতে পায়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে, পা দুটো ওপর দিক করে ঝুলিয়ে দেওয়া হয়, তুমি কতক্ষণ ঠিক থাকবে? পারবে? সারা রাত থাকতে পারবে? মুখ থেকে রক্ত উঠে মরে যাবে। তাহলে তখন আমরা কি করেছিলাম? এই মায়ের গর্ভে কি করেছিলাম 10 মাস 10 দিন? ভেবে দেখো। আমি ছিলাম, আমরা প্রত্যেকে ছিলাম, তোমরা প্রত্যেকে ছিলে, সেদিন ছিলাম। কিভাবে ছিলাম, কোথায় আমরা ছিলাম, সেই কথাটা আজকে মনে করিয়ে দিচ্ছে। সেদিন সেই কষ্ট, সেই জ্বালা, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডেকেছিলাম, ওগো দয়াময় মুক্তি দাও, কৃপা করো, আর পাচ্ছি না, জগতে সংসারে তুমি আমাকে নিয়ে চলো। ভগবান বলেছিল, ওরে কলির জীব, ওরে কলির জীব, কথা দিলাম আমি তোকে মুক্ত করব, কিন্তু তোরা কথা দে, তুই কথা দে, বদল ভরে পৃথিবীর বুকে যখন আলো দেখবি, সবাইকে দেখবি, সবাইকে নিয়ে ভালো থাকবি, আমাকে ভুলে যাবি না তো। কি বললো? আমাকে ভুলে যাবি না তো। আমরা কি করছি? একটা গান আছে না, কি গান? আমি সকল কাজে পাই সময়, কিন্তু তোমারে ডাকিতে পারি নে। আমি সকল কাজে পাই সময়, তোমার ডাকিতে পারি নে। আমি চাহিদারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাহিলে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পারি নে। তাহলে কি বলবো? আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারে ডাকিতে পারি নে। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন,
পুরানো তব সঙ্গ সুখ চাইনে। সকালবেলা ছেলে কি খেয়ে যাবে, স্বামী কি খেয়ে যাবে, তাদের জন্য রান্না করছি। দুপুরবেলা রান্না হচ্ছে, বৈকালবেলা রুটি তরকারি হয়ে যাচ্ছে, কিন্তু সিরিয়ালটা ঠিক টাইমে টাইমে হচ্ছে। রাধে, হ্যাঁ ঠিকঠাক টাইমে সিরিয়াল দেখা হচ্ছে। তাহলে সব আমার পাই টু পাই হিসেব আছে, এটার পর ওটা, ওটার পরে সেটা, তারপর রাত্রেবেলা ঘুম দেব। তাহলে ভগবানের কাছে গেলে কতক্ষণ, কতক্ষণ গেলাম ভগবানের কাছে, মানসিক চোকানো হলো। হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ, যেতে হয় তাই গেলাম। ওই সন্ধ্যা প্রদীপটা কোনো রকমে জ্বালিয়ে দিয়ে পু পু করে শাঁখ বাজিয়ে চলে এলাম। মনের কথা বলেছ দুটো, প্রাণের কথা বলেছ দুটো, বলতে পেরেছি আমরা? বলতে পারিনি, ভালোবাসতে পারিনি, নিজের করতে পারিনি। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব সব সময় বলতো, কিন্তু আমরা পারি না। এটাই আমাদের দুর্বলতা, এটাই আমাদের কষ্ট। সেই জন্য বলছে, ভেবে দেখো, জননী জঠনী তুমি যখন ছিলে, তাকে তুমি কথা দিয়েছিলে তোমার নাম করব, কিন্তু যেই পৃথিবীর বুকে এলাম, বাবা মা ভাই বোন সবাইকে পেয়ে আমরা একটু একটু করে ভগবানের নামটা ভুলে গেলাম। তাকে দেওয়া কথা, সেই যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা আমরা ভুলে গেলাম। সেই জন্য আজকে ভক্তি বিনোদ ঠাকুর আক্ষেপ করে বললেন, জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশি, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু প্রভু গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। হে দয়া হে কৃপা কৃপাময়, একেবারে প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে, ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা, নানা নানাবিধ ব্যথা, ব্যথা। সেই জন্য বলছে গৌর চরণ ভজ। আর গৌর চরণ ভজতে গেলে আগে কার চরণ ভজতে হবে? গৌরকে পেতে গেলে আগে কাকে পেতে হবে? কাকে? হ্যাঁ, নিতাই বিনে ভাই। আরে কবে নিতাই চাঁদ উলুধ্বনি, করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আমাদের করুণা করিবে, করুণা করিবে। এই যে সংসার বাসনা জ্বালা, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আমাদের করুণা করিবে, করুণা করিবে। তাই নিতাই
ভজলে গৌর পাবে নিতাই 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 ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই 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 ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই 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 ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই 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 ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই 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 ভজলে গৌর পাবে নিতাই 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 ভজ নিতাই 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 ভজ সংসার বাসনা ভাবে তো চাহাবে ভাবে তো চাহাবে ভাবে তো চাহাবে সেই সংসার বাসনা যাতে তুচ্ছ হয়, আমাদের সকল জ্বালা যেন দূরে যায়। ওই মায়েরা ওই সবাই মিলে একবার বলবো, হেমদণ্ড বাহু তুলে বলবো, বলবো তো মায়েরা? যারা যারা আমার গৌর সুন্দর নিতাই সুন্দরকে ভালোবাসে না, একটু লুধ্বনি নিতাই গৌর হরিব। হ্যাঁ কি করলে, কি করলে? মাথা ঠিক আছে তো নাকি? কি মাইরা শুনতে পাওনি? এই এত ভালো সাউন্ডে তবু শুনতে পাচ্ছ না? হ্যাঁ আমি বলেছি যারা আমার নিতাই গৌরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো, তোমরা তবু দিলে। এই ভুল বোঝাবুঝির জন্যই কিন্তু সংসারে অশান্তি হয়, এই ভুল বোঝাবুঝির জন্য। হরি বল, আর ভুল করো না, এবার কিন্তু ঠিকঠাক ভাবে দেবে, ঠিক আছে? চলো, যারা শুনেছে তারা দেয়নি, হেসেছে, আর যারা শোনেনি তারা ভুল করে দিয়ে ফেলেছে। কিছু করার, মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বলো মা? মানে দেওয়া অভ্যাস তো, বলে মুখে লেগে আছে। তা চলো আমরা সবাই মিলে মহাপ্রভুকে ভালোবেসে, নিতাই চাঁদকে ভালোবেসে, আমার দাদা ভাইরা বাবারা জয়ধ্বনি আর আমার মায়েরা চোরে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি। বেশ বেশ, রাধে রাধে। তাই এটা হলো উলুধ্বনি, জয়ধ্বনি হলো। এইবার আমরা হাজিরের খাতায় আছি কি সেটা দেখতে হবে তো। স্কুলে যখন আমরা যাই, সব স্টুডেন্টরা এসেছে কিনা স্যার প্রেজেন্টের খাতা নিয়ে কি করে দেখে, 1 2 তো দেখে দেখে নেয় সব হাজিরা ঠিকঠাক আছে কিনা, হাত তুলে বলে ইয়েস ম্যাম, ইয়েস স্যার বলে তো। তা তোমরা কোথায় এসেছো? আর মহাপ্রভুর পাঠশালায় এসেছো। তা মহাপ্রভু যখন পাঠশালায় এসেছো, মহাপ্রভু নিজে টিচার, এবার আমরা স্টুডেন্ট, তাহলে এসেছি কিনা একবার জানতে হবে না? ওই মহাপ্রভু এসেছেন, তাই মহাপ্রভুকে ভালোবেসে কারা ভালোবাসে একবার হাত তোলো দেখি। হ্যাঁ যদি থাকে তুলুন, না থাকলে তোলার দরকার নেই। হ্যাঁ যদি হাত থাকে তুলুন। ওইদিকে হাত নেই নাকি ওই মন্দিরে? হ্যাঁ আমার দাদা একদম হেভি। হাত তুলে থাকো, আমি দেখবো। হাতটা তুলে থাকো, যারা তোলেনি বোঝা যাবে, যারা তুলেছে আমি দেখতে পাচ্ছি, আর যারা মাঝে মাঝে তুলছে না সেটাও দেখতে পেয়ে যাব আমি। হরি বল, দেখে নি দাঁড়াও কারা তুলেছে। হাত তুলে থাকো কিন্তু, হয়েছে? বেশ, সবাই তুলেছে। হরি বল, হরি বল। প্রেম সে বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ধারী গোপীনাথ কি, মদন তল হরিবাসর কি, এত ভালো ভক্ত কি, এত ভালো শাওন কি, গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে চলো আমরা সবাই মিলে একবার যেন নিতাই চাঁদের চরণ ধরে আমরা গৌর কৃপা পেতে পারি। তাই সবাই মিলে বলো, কি বলবো? প্রেম সে বলো, হাতে তালি দিয়ে বলবে, ঠিক আছে? চলো হাতে তালি দিয়ে কিন্তু প্রত্যেকে বলবে, কেমন? আমার গানটা গাইতে দাও। গান না গাইছে, হাত তালি দিয়ে দিচ্ছে, কি হবে বলো তো? সবাই
হাতে তালি দিয়ে সবাই বলবো, কেমন? চলো বলো, গৌরাঙ্গ 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 হে, বলো গৌর 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 গৌরাঙ্গ হে, সবাই প্রাণ গৌর 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 গৌরাঙ্গ হে, প্রাণী গৌরী গৌরাঙ্গ হে, সবাই প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে, বলো। তালটা কি হলো? এত সাউন্ড কমে যাচ্ছে কেন? নদী আর চাঁদ গোনা গৌরাঙ্গ হে, বলো। প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে, বলো। গৌরাঙ্গ 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 হে। এই তালটা চলবে, তালের সঙ্গে এবার পুরা তাল দেবে, আর সঙ্গে সঙ্গে আমরা সবাই গাইবো একদম। চলো, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে, আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, অদ্বৈতী অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, আমাদের অদ্বৈতী অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, শ্রীবাসী নাচুয়া গরা গৌরাঙ্গ হে, নাচে নাচুয়া গোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসী নাচুয়া গরা গৌরাঙ্গ হে, এইবার হেমদণ্ড বাহু তুলে একটু হেলে তুলে নৃত্য করতে করতে, কেমন? সবাই সবাই হাত তুলে বলবো, সবাই মিলে একসাথে। হ্যাঁ, ও গোরা আমাদের, ও গোরা আমাদের, ও গোরা আমাদের, আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, গোরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, আমাদের আমাদেরই আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, গোরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, এইবার বদন করে সবাই বলবো সেই নাম, যে নাম নিয়ে আমরা ভবসাগর পার হব, সেই নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে,